দেখো আকাশটা কেমন কালো করেছে, হয়তো বৃষ্টি আসবে, কালো মেঘ পুরো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। তো আজকে আবার নতুন একটা ব্লগস নিয়ে এলাম। আর দেখলে তোমরা কেমন আকাশটা কেমন করেছে, হয়তো বৃষ্টি আসবে। তো একদম কালো ওয়েদার, পুরো কালো মেঘটা কালো করে ফেলেছে। তো আর আজকে সবচেয়ে বড় কথা হলো গিয়ে আজকে আমার ছেলের জন্মদিন। তো জন্মদিন কিন্তু আমাদের যেহেতু কালো সুজ, তো কোনো কেকও কাটা যাবে না। তো তার জন্য আর ছেলে এখন বলছে মা আমি তো এখন বড় হয়ে গেছি। তো যাই হোক, যদি কালো সুজ না থাকতো একটা কেক অন্তত আনতাম। তো এই আর কি। আর তোমরা সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো যাতে সে দীর্ঘায়ু হয় আর মানুষের মতো মানুষ হয়। তো যাই হোক, চলো একদম সোজা রান্না করে। আর কি রান্না করব আমিও বুঝতে পারছি না। পনির সোয়াবিন আছে, তো এইগুলি টুকটাক রান্না করব। আর ছেলে একটু আজকে তাড়াতাড়ি যেতে হবে। তো চলো একটু পনিরটা আমি তোমাদের কাছে একটু শেয়ার করব কীভাবে রান্না করছি, একদম সিম্পলভাবে। তারপর আমি আমার বাবার বাড়িটা কালকে গেছিলাম, এটা ভিডিওটা দিইনি, এটা একটু দিয়ে ব্যাস, বেশি ব্লগটা বড় করব না। তো চলো, এইদিকে দেখো রান্না করে চলে এলাম। সোয়াবিন ভিজিয়ে রেখেছি, আলু কেটে রেখেছি, আর এদিকে পনিরও ভিজিয়ে রেখেছি। তো সব কিছু ভিজিয়ে রেখেছি। আর এদিকে আলুর খোসাগুলো গাছে দেবো তার জন্য রেখেছি। আর এদিকে প্রেশার কুকারে আমার ডাল বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে দেখো ডালের সিটিও দিয়ে দিয়েছে। তো এবার যেটা করব দেখো, প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুগুলোকে সামান্য একটু হলুদ নুন দিয়ে ভেজে নিলাম। এবার আমি পনিরগুলোকে একটু ভেজে নেব নুন হলুদ দিয়ে। বাস পনিরগুলিকে বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে পনির নরম হয়ে যায়। তার জন্য দেখো আমার পনির ভাজাটাও হয়ে গেছে। এদিকে জিরে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দেখো সামান্য একটু নুন দিয়ে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এটাতে তো গরম মশলা ফোড়ন দিয়েছি, তোমরা আগেই দেখেছো। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ফুটন্ত গরম জলটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর আজকের পনিরটা একদম শুকনা করব। তো আমার ছেলেকে আমি বলেছিলাম যে বাটার চিকেন, বাটার পনির করে দেই না, ও খাবে না, বলছে মা একদম নর্মালভাবে একটু শুকনা করে দাও। এই নর্মালভাবে শুকনা করেই করলাম। তো দেখো মনি খাচ্ছে। মনি কি খাইতেছস? কলা আর কি দেখেছো শুনেছো? মনি কি বলে? মনি আজকে তাড়াতাড়ি আইছে, কালকে আইছে 4টা, কালকে বিকাল 4টা নিয়ে আইসোস। আজকে খুব তাড়াতাড়ি আয় পড়ছে। আজকে আইছে 9টায়, কালকে আইছে 4টা, বিকাল 4টায় আইছে, বুঝছো? মনির কোনো ঠিক ঠিকানা নাই। মনি দুনিয়ার কাজ দিয়ে রাখছে। কয়টা কাজ করো মনি? মনি নিজেই কইতে পারে না গো, কয়টা কাজ করে? 7টা না 6টা না 5টা? 5টা। এদিকে বৃষ্টি হইতেছে, বৃষ্টি নেমে গেছে গেল, খাইছে ভালো হয়েছে, একদিকে বৃষ্টি হইতেছে, ঠিক না? দেখলে বৃষ্টি অলরেডি চলে এসছে, আমি রান্না করছি এদিকে আর বৃষ্টি অলরেডি চলে এসছে। তো এদিকে মনিও চলে এসছে। তো চলো আগে একটু বৃষ্টিটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কেমন, কারণ অনেক দিন পর বৃষ্টি এসছে, মানে এটা দারুণ ব্যাপার। তো আর আমার ছেলেও গেছে জিমে। তো দেখা যাক, চলো আগে একটু বৃষ্টিটা একটু শেয়ার করবো, চলো। আমার ছেলের আজকে শুভ জন্মদিন। এদিকে তাকাও বাবা, সবাই ওকে আশীর্বাদ করো যাতে মানুষের মতো মানুষ হয়, দীর্ঘায়ু হয়। দেখো জিম থেকে এসছে একদম পুরো চুবা, মানে বৃষ্টি পড়ছে তো বৃষ্টি ভিজে এসছে, একদম ভিজে গেছে। দেখো খুলো ড্রেস। দেখো আমার বাবা এখন চলে যাচ্ছে, ভাত টাত খাওয়া শেষ। তোমরা রান্না টান্না দেখলে কি রান্না হয়েছে।
একদম সিম্পল রান্না। ঠিক আছে বাবা, টাটা। টাটা। হুম, সাবধানে যেও। আর এদিকে বৃষ্টিও হয়েছে, তোমরা দেখছো প্রচুর বৃষ্টি হচ্ছে। আগে নেই মাছ পাওয়া ছিল। খাইছো মাছ? চলে এলাম এবার মায়ের এখানে, ব্যাস ঘোরা শেষ। বাড়িতে গেছি না তোমার দেখাই। দেখো পুরো সেটেল হয়ে গেছে, আরো আছে গুছানে না টিনা। এই দেখো মামনি পড়ছে। ওলি বাবলি, মা পড়াশোনা করছো? ও এই দরজাটা বাড়ি দিলেছো না টিনা, নাহলে তো হইতো না, ঠিক না? খুব ভালো হয়েছে। এই যে আমার মায়ের ঘর, এটা মায়ের রুম। দেখো এই সেই ওয়াল। দেখো এই ওয়ালটা মানে ভিডিওতে এত সুন্দর উঠছে না, কিন্তু এত সুন্দর হয়েছে। পুরো আমার ভাই পুরোটা পেইন্ট করেছে, পুরোটা। এই যে যেটা দেখছো, মানে ভীষণ ভীষণ সুন্দর। আমার ক্যামেরাতে আসছে না, এত সুন্দর। প্রথমে মনে হয় পুরো লাল, ওই যে কী বলে মানে অ্যাব্রো খেব্রো ওয়াল আছে না, এই ওয়ালটা আর কি। এটা পুরোটা আমার ভাই করেছে। আর দেখো ওদের ঠাকুরের সিংহাসনটা এখনও ঠাকুর পাতা হয়নি, তো শুধু ফ্যানগুলো লাগাবে। দেখো ওয়ালটা ভীষণ সুন্দর, মানে আমি দূর থেকে আমি আমি কীভাবে তুলেছি আমি জানি না। আর দেখো এইটা রান্নাঘরের বেসিংটাও বেশ সুন্দর হয়েছে। তো এখনও চিমনি টিমনি লাগানো বাকি আছে, অনেক কিছুই বাকি আছে মোটামুটি। তারপর রান্নাঘরের র্যাকের দরজাগুলো লাগাতে হবে। তো টুকটাক অনেক কিছুই বাকি আছে। গুচুলি, হ্যাঁ খুব সুন্দরটা, কিন্তু আমার ভাই নিজে করেছে এটা। দেখো হ্যাঁ, মা বলে কার্পেন্টার আমার সন, পেইন্টার। ও কি সুন্দর করেছে, এটা পুরোটা ওয়াল আমার ভাই করেছে, ভাই। দেখো ওয়ালটা সত্যি খুব সুন্দর হয়েছে, পুরোটা নিজে পেইন্ট করেছে ও। হ্যাঁ উঠছে উঠছে, আমি দেখছি। ভীষণ সুন্দর হয়েছে, থাকবো বুঝছো, খুব সুন্দর হয়েছে। ভালো ভালো যা যা, হ্যাঁ ভালো খাও কিছু। ওয়ালটা দেখো এত সুন্দর লাগছে, ওয়ালটা সত্যি আমার ভাই নিজে করে ফেলেছে। দেখো অপূর্ব হয়েছে। কতটুকু পরিশ্রম, মানে একটা বিল্ডিং করতে কত পরিশ্রম, সবার পরিশ্রম থাকে এই বিল্ডিংয়ে না। আমি মা এইরাম এইভাবে ফেলেছো মা, এভাবে ফেলেছো তুমি শুনু মা। এদিকে দেখো সিঁড়ির লাইট, এটা তো ঠিক করবো, ওই উপরটা ঠিক করে এরপরে এটা ধরবো আর কি। এটা তো মনে কিছু লাগাইবো না, এটা আমি কই করতেছি। আমার মায়ের ঘরটা আবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। মায়ের কাপড়টা এদিকে ছড়িয়েছে। এটা ঠাম্মির ঘর মা, ঠাম্মির ঘরটা সুন্দর হয়েছে, ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে। কালারগুলো সুন্দর হয়েছে, এখন কালার হয়নি, জাস্ট একটা প্রাইমারের মতো দিয়েছে। তবুও ওইদিকে দেখো পরে দেখতে পাচ্ছ আরও কাজ আছে। সিলিং ফ্যানগুলো লাগাবে, এই যে সিলিং ফ্যানগুলো এদিকে।
এদিকে সিলিং ফ্যানগুলো লাগানো বাকি আছে। এটা আমার মায়ের বাথরুম, দেখো এতে গিজারটা ফিট করেছে, ছোট্ট একটা গিজার, আগে ছিল এটা। এখনো অনেক বাকি আছে, মানে যেমন কিচেন চিমনিটা আছে বাকি। এটা ভাই ওদের রুম। এটা এখানে ফ্যানটা লাগিয়েছে, কালকে আরো ফ্যান লাগাবে এসে।